নমস্কার আমার প্রিয় সুধী দর্শকবৃন্দ, আশা করি সকলে খুব ভালো আছেন, ভেতর থেকে সুস্থ আছেন। আমি রঞ্জন আধ্যাত্মিক যাত্রা চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আমার আন্তরিক ভালোবাসা ও শুভকামনা। আজ আমি আলোচনা করব বুদ্ধ পূর্ণিমা 2024 নিয়ে। বুদ্ধ পূর্ণিমায় রাশি মেনে করুন কিছু উপায়, ধন বৈভবে ভরবে জীবন। তাছাড়া আলোচনা করব বুদ্ধ পূর্ণিমার অমৃত মাহাত্ম্য কথা। তো খুবই গুরুত্বপূর্ণ বুদ্ধ পূর্ণিমা, দেখতে থাকুন, শুনতে থাকুন। তার আগে বলে রাখি, আমার চ্যানেলে যারা নতুন নতুন ভিজিট করছেন, চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, কেননা আমি আধ্যাত্মিক ও পার্থিব সকল ধরনের ভিডিও নিত্য নতুন আপলোড এবং আলোচনা করে থাকি। তো চলুন এবারে মূল আলোচনায় আসি। সবার আগে আলোচনা করব বুদ্ধ পূর্ণিমার সময়সূচি নিয়ে। বুদ্ধ পূর্ণিমা 2024 কবে পড়েছে? 2024 সালে 23শে মে পড়ছে বুদ্ধ পূর্ণিমা। এই পূর্ণিমার শুভ তিথি শুরু হচ্ছে 22শে মে থেকে। 22শে মে সন্ধ্যে 5টা 57 মিনিটে এই বুদ্ধ পূর্ণিমার তিথি শুরু হচ্ছে, আর 23শে মে সন্ধ্যে 6টা 41 মিনিটে শেষ হবে বুদ্ধ পূর্ণিমা। অনেকেই এই দিনটিকে বুদ্ধ জয়ন্তী হিসাবে পালন করে। এই গুরুত্বপূর্ণ সময়কালকে হিন্দু শাস্ত্র মতে বিশেষ কিছু আচার ব্যবহারের মাধ্যমে পালন করা হয়। রাশি মেনে কী কী উপায় করবেন এবারে আমি আলোচনা করব, কাজেই মন দিয়ে শুনতে থাকুন। মেষ রাশি। মেষ রাশির জাতকদের এই তিথিতে বিষ্ণু ও লক্ষ্মীর আরাধনা করা খুব ভালো। বিষ্ণুকে হলুদের তিলক এবং লক্ষ্মীকে সিঁদুর নিবেদন করুন। এই উপায়ে ব্যবসায় লাভ হওয়ার পাশাপাশি চাকরিতে পদোন্নতির যোগ রয়েছে। বৃষ রাশি। বৃষ রাশির জাতকরা এই তিথিতে গৌতম বুদ্ধের প্রতিমার সামনে প্রদীপ প্রজ্বলিত করুন। বাড়ির প্রবেশদ্বারে ঘিয়ের প্রদীপ প্রজ্বলিত করুন। এর প্রভাবে জীবনে সুখ সমৃদ্ধির বজায় থাকবে। অবশ্যই বিষ্ণু পুজো করবেন। মিথুন রাশি। মিথুন রাশির জাতকরা এই তিথিতে লক্ষ্মীকে পায়েসের ভোগ নিবেদন করুন। পুজো শেষে পরিবারের সদস্যদের মধ্যে সেই পায়েস বিতরণ করুন। বুদ্ধ পূর্ণিমা বা বৈশাখ পূর্ণিমা তিথিতে পবিত্র নদীতে স্নান করা শুভ ফলদায়ী। কর্কট রাশি। কর্কট রাশির জাতকরা আর্থিক সংকটের হাত থেকে মুক্তি পেতে এই তিথিতে বিষ্ণুকে চন্দনের তিলক লাগান। জাফরান মেশানো দুধ দিয়ে নারুগোপালকে স্নান করান। এই উপায়ে জীবনে সমৃদ্ধি বৃদ্ধি হবে। সিংহ রাশি। সিংহ রাশির জাতকরা বুদ্ধ পূর্ণিমার দিনে সত্যনারায়ণের পুজো করুন ও ব্রত কথা শুনুন। চরণামৃতের প্রসাদ তৈরি করে ভোগ নিবেদন করুন। ব্রত কথা সম্পন্ন হওয়ার পর প্রসাদ বিতরণ করুন। এর ফলে পরিবারের আর্থিক পরিস্থিতি উন্নত হবে। কন্যা রাশি। কন্যা জাতকরা বুদ্ধ পূর্ণিমার দিনে বাড়িতে যজ্ঞ করান। এই যজ্ঞে আমের কাঠ ব্যবহার করবেন। 108 বার গায়ত্রী মন্ত্র জপ করুন। এর প্রভাবে জীবনে আনন্দ থাকবে। এদিন অবশ্যই লক্ষ্মীনারায়ণের পুজো করবেন। তুলা রাশি। তুলা রাশির জাতকদের বুদ্ধ পূর্ণিমায় লক্ষ্মীর পুজো ও আরতি করা উচিত। লক্ষ্মীকে লাল ফুল নিবেদন করুন। এর ফলে জীবনে সমৃদ্ধি বৃদ্ধি করা যায়। ধনদেবীকে মাখনার পায়েস নিবেদন করুন। বৃশ্চিক রাশি। বৃশ্চিক জাতকরা এই তিথিতে লক্ষ্মীকে লাল ফুল নিবেদন করুন। বিষ্ণুর আরতি করবেন। এর ফলে পরিবারে ধন সমৃদ্ধি বৈভব বজায় থাকবে। বাড়িতে ঘিয়ের প্রদীপ প্রজ্বলিত করুন। ধনু রাশি। ধনু রাশির জাতকরা
বিষ্ণুকে হলুদ চালের ভোগ নিবেদন করুন। হলুদ ফুল দিয়ে বিষ্ণুর পুজো করুন। জীবনে কোনো সমস্যা থাকলে তা থেকে মুক্তি পেতে বিষ্ণু মন্ত্র জপ করুন। এই উপায়ে সমস্যা মুক্ত হবেন। জীবনে আনন্দ বজায় থাকবে। মকর রাশি। বুদ্ধ পূর্ণিমার দিনে মকর রাশির জাতকরা চন্দ্রকে দুধের অর্ঘ্য দিন। পরিবারের সমৃদ্ধির কামনা করলে এই উপায়ে সুফল পেতে পারেন। বুদ্ধ পূর্ণিমায় বাড়ির লকারের পুজো করতে ভুলবেন না। কুম্ভ রাশি। কুম্ভ রাশির জাতকরা বুদ্ধ পূর্ণিমার দিনে দরিদ্রদের ভোজন করান এবং তাদের প্রয়োজন অনুযায়ী দান দিন। এর ফলে জীবনে আনন্দ বজায় থাকবে। এই তিথিতে ব্রাহ্মণকে ভোজন করানো ফলদায়ী। মীন রাশি। মীন রাশির জাতকদের এদিন মন্দির দর্শনে যাওয়া খুব ভালো। এর ফলে সমস্ত পাপ থেকে মুক্তি পাবেন এবং সমৃদ্ধি বজায় থাকবে। শুধু দর্শকবৃন্দ, আশা করি ভিডিওটি আপনারা বেশ উপভোগ করছেন। এবারে বুদ্ধ পূর্ণিমার মাহাত্ম্য কথা পাঠ করে শোনাবো। আপনারা সকলে মন দিয়ে শুনতে থাকুন। বুদ্ধ পূর্ণিমার মাহাত্ম্য। বৈশাখী পূর্ণিমায় ভগবান গৌতম বুদ্ধের জন্মদিন পালিত হয়। ধর্মীয় বিশ্বাস, এই দিনেই গৌতম বুদ্ধ বোধগয়ায় বোধি বৃক্ষের নিচে জ্ঞান লাভ করেছিলেন। বৌদ্ধ ধর্মাবলম্বীগণ এই দিনে স্নান সেরে শুদ্ধ বস্ত্র পরিধান করে ভগবান বুদ্ধের বন্দনায় রত থাকেন। ভক্তরা প্রতিটি বৌদ্ধ মন্দিরে বহু প্রদীপ প্রজ্বলিত করেন। ফুলের মালা দিয়ে মন্দির গৃহ সুশোভিত করে বুদ্ধের আরাধনায় নিমগ্ন হন। বুদ্ধ পূর্ণিমার দিন বৌদ্ধ ধর্মাবলম্বীরা বোধগয়ায় আসেন। এদিন বোধি বৃক্ষের পুজো করা হয়। শুধু দর্শকবৃন্দ, আশা করি ভিডিওটির মাধ্যমে আপনারা অবগত, সমৃদ্ধ এবং উপকৃত হতে পারবেন। আর ভিডিওটিকে একটি করে লাইক, কমেন্ট, শেয়ার অবশ্যই করবেন। আর যত পারবেন আপনাদের বন্ধুবান্ধব, আত্মীয় পরিজনের মধ্যে শেয়ার করে দেবেন, যাতে তারাও লাভবান এবং উপকৃত হতে পারেন। আর হ্যাঁ, চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, কেননা আমি আধ্যাত্মিক ও পার্থিব সকল ধরনের ভিডিও নিত্য নতুন আপলোড এবং আলোচনা করে থাকি। তো আপনারা আপডেট পেতে থাকবেন। তো আজকের মতন এই পর্যন্ত। সকলে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুখে থাকবেন। টাটা, বিদায় জানালাম।